গত বছর গঙ্গা ভাঙন ভেঙেছে বাঁধ। গঙ্গার জলস্তর বাড়তেই শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড এবং লোহরপুরের মাঝামাঝি ফাঁকা জায়গা দিয়ে গঙ্গার পাশে থাকা নয়নজলিতে এসে পড়ছে জল। আর তাতে আতঙ্কিত গ্রামবাসীরা। যেভাবে বিপদ সীমার উপরে বইছে গঙ্গার জলস্তর বইছে, তাতে আর সামান্য পরিমাণে জল বাড়লে যে কোনো মুহূর্তে গ্রামে প্রবেশ করবে গঙ্গার জল। শনিবার সেই চিত্র সরেজমিনে পরিদর্শন করেন জঙ্গিপুরের মহকুমা শাসক এবং শামশেরগঞ্জের বিডিও। আর ঠিক তারপরেই বাঁধ মেরামত করতে তড়িঘড়ি রবিবার থেকে শুরু হয়ে গেল বালির বস্তা ফেলার কাজ। জোর কদমে চলছে বালির বস্তা ফেলার কাজ। বালির বস্তা ফেলেই জল আটকানোর বন্দোবস্ত করেছে প্রশাসন। পাশাপাশি ঐতিহ্যবাহী লোহারপুর মসজিদকে বাঁচাতে আশেপাশের গঙ্গা তীরবর্তী জায়গায় পাথরকুচি বস্তা ফেলা হচ্ছে। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 1 বছর আগে থেকে গঙ্গা ভাঙনের ফলে বাঁধ ভাঙলেও কোনো রকম বালির বস্তা ফেলে বাঁধ মেরামত কিংবা উঁচু করার পদক্ষেপ গ্রহণ করা হয়নি। নীরব ছিল স্থানীয় গ্রাম পঞ্চায়েত কিংবা প্রশাসনিক কর্মকর্তারাও। অবশ্য জল বাড়তেই তৎপরতা শুরু করেছে প্রশাসন। গ্রামবাসীদের দাবি, বাঁধ ভাঙার সঙ্গে সঙ্গে যদি সেখানে পুনরায় বাঁধটিকে নির্মাণ করার ব্যবস্থা করা হতো, তাহলে গঙ্গার পাশে থাকা নয়নজলিতে জল হয়তো প্রবেশ করতো না। যদিও নয়নজলিতে জল প্রবেশ করার পরে আর যেন গ্রামের ভেতরের দিকে কোনো মতেই জল প্রবেশ করতে না পারে, তার জন্যই জরুরি ভিত্তিতে বালির বস্তা ফেলার কাজ করছে প্রশাসনিক কর্মকর্তারা। যদিও জল আটকাতে বালির বস্তা কতটা কাজ করবে তা সময়ই বলবে। কখন থেকে এটা বালির বস্তাটা পড়লো? আজকে সকাল থেকে নদীর ধারে বালির বস্তাতে বাঁধের কাজ চলছে আপনাদের চাচণ্ড গ্রামে। আচ্ছা, আর গঙ্গার জল কি ভিতরে ঢুকে গেছে? গঙ্গা জল অনেকটা আপনার 300 মিটার অনেকটা চলে গেছে। একটা পুকুর আছে, পুকুর থেকে পুকুর ভরাট হয়ে গেছে আপনার কয়েকদিন থেকে চলছে। আচ্ছা, বালির নদীর জল বাড়ছে, মানে গ্রামের মধ্যে জল ঢুকে গেছে? গ্রামের ভিতরে অনেকটা জল ঢুকে গেছে 300 মিটার আপনার। আচ্ছা, নদী থেকে 300 মিটার দূরে গ্রামের ভিতরে নদীর জলই ঢুকে গেছে? নদীর জল ঢুকেছে। সকাল থেকে কাজ চলছে? সকাল থেকে কাজ চলছে আজকে বালির বস্তা দিয়ে। আচ্ছা, আপনার নাম? অলিউর হোসেন আমার নাম। বাড়ি উত্তর চাচণ্ড। সকাল থেকে কি কাজ চলছে? সকাল থেকে মানে ঘিসের কাজ চলছে, মানে ফেলবো মসজিদটা বাঁচাবো বলে। আচ্ছা, আপ্রাণ চেষ্টা চলছে? আপ্রাণ চেষ্টা করছে, সব লোকজন লাগা আছে। আর আতঙ্ক কতটা রয়েছে? এই যে মসজিদে জাতি পারি না, আতঙ্ক এমন হয়ে আছে। নামাজ কি এখন বন্ধ হয়ে গেছে? নামাজ বন্ধ হয়নি, টুকটাক চলছে, কিন্তু এই বেশি হয়েছে। মানে ভয়ে 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 যাচ্ছি মসজিদ, আর কি যে কোনো সময় তলিয়ে যাবে? তলিয়ে যেতে পারে, মানে ধসে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার নাম? শীষ মোহাম্মদ। আপনার বাড়ি? লোহরপুর। আমরা কালকে ছিলাম, মসজিদের পাশে ছিলাম। মসজিদের এই পরিস্থিতি দেখে আমরা খুব উদ্বিগ্ন ছিলাম এবং আমরা সঙ্গে সঙ্গে মিডিয়াকে ডেকে আমরা বলি যে আমরা সরকারি চাইছি, আর কি পদক্ষেপ দ্রুত চাইছি। তো আজকে সরকারের সহযোগিতায় খুব দ্রুতভাবে কাজ শুরু হয়েছে, আপনারা দেখছেন পাশে। কি পড়ছে এখন? ওই পাথরের চিপসগুলোকে ভরে, আর কি জায়গাগুলোকে মানে করা হবে, আর কি বস্তা করে মানে বসানো হবে। এতে কি মসজিদটা বাঁচবে? নদীর যা এখন তো নদীর যৌবন যেভাবে নদী মানে ওভারফ্লো হয়েছে, আমরা খুব আশঙ্কা আছেই। তবে এখন তো এই মুহূর্তে কিছু করার নেই, একটু মানে যতটা বাঁচানো যায় সেই কাজটাকে আমরা করার চেষ্টা করছি। সকাল থেকে শুরু হয়েছে তৎপরতা? হ্যাঁ, সকাল থেকে তৎপরতা শুরু হয়েছে। আপনার নাম? আমি রফিকুল ইসলাম।